আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি মাঝে মাঝে মনে হয় আপনি দেখতে সুন্দর না, আপনার গায়ের রং কালো বা আপনার টাকা পয়সা নেই বলে মানুষ আপনাকে অবহেলা করে? সমাজ আপনাকে মূল্যায়ন করে না? মনে হয় আমার যদি একটু সুন্দর চেহারা থাকতো বা আমার যদি অনেক টাকা থাকতো তাহলে সবাই আমাকে ভালোবাসতো? যদি আপনার মনের অবস্থা এমন হয় তবে আজকের এই ঘটনাটি আপনার জন্য। আজ এমন এক সাহাবীর গল্প শোনাবো যাকে মদিনার কোনো মানুষ পছন্দ করতো না, কিন্তু স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের অংশ বলে ঘোষণা দিয়েছিলেন। তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাধারণ আনসার সাহাবী, কিন্তু তার চেহারা ছিল খুবই কুৎসিত। গায়ের রং ছিল ঘোর কালো, আর উচ্চতায়ও তিনি ছিলেন খুব খাটো। তার কোনো ঘরবাড়ি ছিল না, কোনো বংশ পরিচয়ও ছিল না। মদিনার রাস্তায় রাস্তায় তিনি ঘুরে বেড়াতেন। মানুষ তাকে দেখলে মুখ ফিরিয়ে নিত। কেউ তার পাশে বসতে চাইতো না, কেউ তাকে মেয়ে বিয়ে দিতে চাইতো না। কল্পনা করুন তার মানসিক অবস্থাটা। মদিনার বুকে হাজার হাজার মানুষ, অথচ এই জুলাইবিব একদম একা। কিন্তু তার একটা জায়গা ছিল। যখন ওই মন খারাপ হতো তিনি ছুটে যেতেন মসজিদে নববীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে। নবীজির মুখের দিকে তাকিয়ে তিনি তার সব দুঃখ ভুলে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো কুৎসিত আর গরিব মানুষের কাছে কে তার মেয়ে বিয়ে দেবে? সমাজে যে আমার কোনো দাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন এমন এক কথা বললেন যা জুলাইবিব কোনোদিন আশা করেননি। নবীজি বললেন, জুলাইবিব, মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘটক হয়ে মদিনার এক সম্ভ্রান্ত আনসারী মেয়ের সাথে জুলাইবিবকে বিয়ে দিলেন। যে এই জুলাইবিবকে কেউ দেখতে পারত না। নবীজির সুপারিশে তার বিয়ে হলো এক রূপবতী নারীর সাথে। কিন্তু বাসর রাত আর হলো না। বিয়ে ঠিক পরপরই মদিনায় জিহাদের ডাক এলো। হাইয়া আলাল জিহাদ! জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নতুন বইয়ের মুখের দিকে তাকালেন না। তিনি ভাবলেন, আমার নবী ডাক দিয়েছেন, আমি বাসর ঘরে বসে থাকব? তিনি তলোয়ার নিয়ে ছুটে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হলো, মুসলিমরা বিজয়ী হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কাকে কাকে হারিয়েছ? সবাই একে একে শহীদদের নাম বলল, কিন্তু কেউ জুলাইবিবের নাম বলল না, কারণ জুলাইবিব তো বিখ্যাত কেউ ছিলেন না। তাকে মনে রাখার মতো সময় কার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছলছল চোখে বললেন, কিন্তু আমি যে আমার জুলাইবিবকে পাচ্ছি না, তোমরা তাকে খোঁজো। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। অবশেষে তাকে পাওয়া গেল। ৭ জন কাফেরের লাশের পাশে পড়ে আছে জুলাইবিবের ক্ষতবিক্ষত দেহ। একাই ৭ জনের সাথে লড়াই করে তিনি শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গেলেন, জুলাইবিবের ধুলোমাখা লাশের পাশে বসে পড়লেন। নিজের পবিত্র হাত দিয়ে জুলাইবিবের মুখের মাটি মুছে দিতে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে ৩ বার বললেন, হাজা মিন্না ওয়া আনা মিনহু, হাজা মিন্নি ওয়া আনা মিনহু। ও আমার থেকে, আমি ওর থেকে, ও আমার থেকে, আমি ওর থেকে। সুবহান আল্লাহ! চিন্তা করুন, যেই জুলাইবিবকে সমাজ অবহেলা করত, মৃত্যুর পর দোজাহানের বাদশাহ তাকে নিজের অংশ বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার কবর খুঁড়লেন এবং নিজের কোলে করে তাকে কবরে শুইয়ে দিলেন। সাহাবীরা বলেন, সেদিন আমাদের মনে হচ্ছিল, আমরা যদি জুলাইবিব হতাম। প্রিয় ভাই ও বোন, আজ আপনি চেহারা নিয়ে মন খারাপ করছেন, ক্যারিয়ার নিয়ে হতাশ। দেখুন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর চেহারা সুন্দর ছিল না, কিন্তু তার ঈমান ছিল সুন্দর, আর সেই ঈমানের কারণে তিনি পেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল। আল্লাহ আপনার চেহারা দেখেন না, আল্লাহ দেখেন আপনার কলব, অন্তর। মানুষ আপনাকে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি আল্লাহর প্রিয় হতে পারেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠে আপনাকেই খুঁজবেন, যেভাবে যুদ্ধের মাঠে জুলাইবিবকে খুঁজেছিলেন। নিজেকে ছোট ভাববেন না, আপনি আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমাদের সবাইকে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর মতো খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দিন। আমিন।